আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। এই রান্নাটা একদম অল্প মশলায় করা যায় আর রান্নাটা খেতেও অনেক মজা হয়। আপনারা তো মশলা দিয়ে অনেক রান্নাই করে খেয়ে দেখেছেন, কিন্তু মশলা ছাড়া কি কখনো খেয়ে দেখেছেন? এই রান্নাটায় মশলা লাগে কিন্তু খুব কম। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে রান্নাটার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ আর কিছু আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ কড়াইতে দিয়ে দিলাম। এখানে দুধ রান্না করতে করতে আমার বোনও এপাশে যা যা লাগবে আলু সব কিছু কেটে নিচ্ছিল। আর এই পাশে আমি দুধটাকে ভালোভাবে নেড়ে তারপরে দুধটাকে বলক তুলে নিব। দুধটাকে ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো দুধটাকে ছানা বানানোর জন্য এখানে আমি কিছু ভিনেগার নিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়ে দিব। এখন দুধটা বলক এসে গেলে এখানে আমি অল্প অল্প করে ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে এটাকে আলতোভাবে উপরে উপরে নাড়তে হবে আর জালটা একদম অল্প দিতে হবে, না হলে ছানাটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে একটু দেখে নিলাম আমার ছানাটা ঠিক আছে কিনা। আমার ছানাটা কাটানো হয়ে গেলে আমি ছানাটাকে একটা ছাঁকনিতে রেখে আমি এখানে পানি ঢেলে নিব, ঠান্ডা পানি, যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। এদিকে ছানাটা কাটিয়ে আমি ছাঁকনিতে ভালো করে পানি ঝরাতে রেখে দিব। এপাশে আমি কিছু রসুন ছুলে নিব। এই রান্নাটা করতে রান্নার উপকরণ একদম কম লাগে, তো আমি তো প্রথমে কিছু রসুনের কুয়োগুলো ছিলিয়ে নিলাম। তো এখানে আমি একটা টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে নিব। এখন এই টমেটোগুলোকে আমি ভালোভাবে বেটে নিব। এখানে আমি কিছু টমেটো, কিছু কাঁচামরিচ আর কিছু রসুনের কুয়ো দিয়ে দিয়েছি আর কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একদম ভালো করে বেটে নিব। এটাকে আমি দুইবার ভালো করে উল্টে পাল্টে আমি বেটে নিয়েছি। তো এই তো দেখুন আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। তো আমি যে ছানাটা কেটে রেখেছিলাম ওই ছানাতে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ছানাটাকে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এই তো দেখুন আমি যেভাবে মেখে নিয়েছি ঠিক এইভাবেই। এখন হাতে একটু সাদা তেল ভালো করে মেখে এটাকে ভালোভাবে বড়া বড়া বানিয়ে নিতে হবে। আপনারা যেভাবে শেপ দিতে চান সেভাবে দিয়ে নেবেন। এটাকে আমি একটু মোটা মোটা করে ভালো করে বড়ার মতো করে শেপ দিয়ে নিলাম। এই তো আমার সবগুলো ছানা দিয়ে বড়া বানানো শেষ। এখানে আমি হাফ কেজি দুধে প্রায় 14টার মতো বড়া বানিয়েছি। এখানে আমি আগের দিনের মতো দোয়াত ধরে রান্না করতেছিলাম, কারণ কারেন্ট ছিল না। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিব, নিয়ে এই ছানাগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তো কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিব। বড়াগুলা খুবই সাবধানের সাথে দিতে হবে যেন তেল ছিটকে না আসে। আমি এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব একদম ব্রাউন কালার করে। এই তো দেখুন আমার বড়াগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই বড়াগুলো ভাজার সময় একটু সাবধানের সাথে উল্টাতে হবে, কারণ ছানার বড়াগুলো একদম নরম, কারণ নিচে লেগে যায়। এই তো ছানার বড়াগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো এই তো আমার ছানার বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলেই আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো চাইলে আপনারা একটু সেদ্ধ করেও দিতে পারেন, তাতে ভাজতে অনেক সুবিধা হয়। তো আমি আলুগুলো সেদ্ধ করে নেইনি, আমি আলুগুলোকে ভালো করে ঢেকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি সেখানে তেজপাতা, 2টা গোটা মশলা আর কিছু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষে নিব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লবণ আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমটা দিয়ে দিবেন। এখানে আমি কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে কষে নিতে হবে। তারপর এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি অল্প করে তেল দিয়েছিলাম। এখন আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। আলুটাকে পানি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষে নিতে হবে ঢাকনা দিয়ে, কারণ আলুটা তো আমি সেদ্ধ করে নেইনি। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা এখন খুলে আমি আলুটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আপনারা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, পানিটাও ভালো করে বলক এসে গেছে। এখন আমি এখানে ছানার বড়াগুলো দিয়ে দিব। ছানার বড়াগুলো দেওয়া হয়ে গেলে আমাদেরকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর এই রান্নাটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।